আমি কোনো ভূমিকা আলোচনা করছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। রমাদান মাসে আমরা আমল করব, কোরআনুল কারীমকে তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন নাজিলের মাসে আমাদের জন্য উচিত হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। রমাদান মাসে আমরা এজন্যই কোরআনুল কারীমকে বেশি করে তেলাওয়াত করব। এই রমাদান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রাসূলুল্লাহ বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলেছেন, শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহ পাকের মাস। কার মাস? আল্লাহ পাকের মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। হাজিরিনে কেরাম, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাদান মাসের প্রতি রাতেই রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল কারীমের মাজলিস বসাতেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মাজলিস বসাতে আমার নবীজির প্রতি কোরআনুল কারীমের যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে, আমার রাসূলুল্লাহর প্রতি কোরআনুল কারীমের যত সূরা নাজিল হয়েছে, মানে যে পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রমাদান মাসে তা তেলাওয়াত করে শোনাতেন। আর আবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআনুল কারীমকে তেলাওয়াত করে হযরত জিবরাইলকে শোনাতেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সেজন্য রমাদান মাসে কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। রমাদান মাসে এজন্যই বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে অন্য মাসে তেলাওয়াত করলে যে সওয়াব পেতাম এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলে। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে হাজিরিনে কেরাম ন্যূনতম 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, 10টি নেকি। কিন্তু রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একে 70 দান করেন। সেই হিসাবে রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফ তেলাওয়াত করলে আমাদেরকে আল্লাহ পাক 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। 700 নেকি দান করবেন। হাজিরিনে কেরাম, সেজন্য বেশি নেকি যেন আমরা লাভ করতে পারি, বেশি নেকি যেন আমরা অর্জন করতে পারি, সেজন্য রমাদান মাসে রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন পড়েন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামগণ রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। কেউ কেউ রাতে 1 খতম করতেন কোরআনুল কারীমের,
কেউ কেউ দিনে খতম করতেন কোরআন, আবার কেউ কেউ রাত এবং দিন মিলে কোরআনুল কারীমের এক খতম দিতেন। এত বেশি করে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, বলা হচ্ছে যে এই কোরআনুল কারীমকে নিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা রমাদান মাসে তারা ব্যস্ত হয়ে পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি সারা বছরই হাদিসের খেদমত করতেন। কিসের খেদমত? হাদিস শরীফের খেদমত করতেন। কিন্তু রমাদান মাস যখন আসতো হাদিস শরীফের খেদমত এটা স্থগিত করে দিতেন এবং রমাদান মাসে কোরআনুল কারীমকে নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়তেন এবং পুরো রমাদান মাস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমাদান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্য আমাদের মাযহাবের ইমাম নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রমাদান মাসে কোরআনুল কারীমের 61 খতম করতেন। সুবহানাল্লাহ পড়েন। বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, দিনের বেলা কোরআনুল কারীমের 1 খতম করতেন, রাতের বেলা কোরআনুল কারীমের আরেক খতম করতেন। আর সমস্ত মাসে রমাদান মাসে তারাবির নামাজের মধ্যে 1 খতম কোরআন করতেন। সব মিলাইয়া তিনি পুরো রমাদান মাসে 61 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করার মধ্যে সব রয়েছে, সেজন্য তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। এজন্য হাজিরিনে কেরাম আমাদের জন্য উচিত হলো কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াত করব বিশুদ্ধভাবে। কোরআনুল কারীমকে যদি ভুল করে তেলাওয়াত করেন তাহলে সওয়াব পাওয়া যাবে না। ভুল করে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে না। রব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনুল কারীমের এমন কারি রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআনুল কারীম তাকে লানত করে। প্রিয় হাজিরিন, বলবেন কোরআন তেলাওয়াত করলে কোরআন কেন লানত করবে? সব হওয়ার কথা। তার কারণ হলো ভুল করে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, ভুল করে যদি কোরআনুল কারীম কেউ তেলাওয়াত করেন, সওয়াব হয় না, বরং ভুল তেলাওয়াতের কারণে কোরআনুল কারীম ওই ব্যক্তির জন্য লানত করে। নাউজুবিল্লাহ। সেজন্য শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক নেকি আর নেকি দান করবেন আপনাকে আমাকে। শুদ্ধ করে তেলাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, ধীরে ধীরে স্পষ্টভাবে। শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করতে হয় তারতিলের সাথে, মানে তাজবিদের সাথে, তাহলে আমরা কোথায় যাব? প্রিয় হাজিরিন, আমরা জানি হযরত আল্লামা ফুলতুলি সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন। সেখানে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে পারি, তারা তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত শিখবে। এবং যদি শুদ্ধ করে আমরা কোরআন পড়তে পারি সব হবে, আর অশুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করেন আপনার নামাজ হবে না। সেজন্য বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। প্রিয় হাজিরিন, কোরআন নিজে শিখতে হবে এবং অন্যকে শিখাতে হবে। বলা হচ্ছে যে নিজে কোরআন শিখে যদি আমরা অন্যকে শিখাতে পারি, তাহলে যিনি নিজে শিখে অন্যকে কোরআন শিখান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যাই হোক, আমরা রমাদান মাসে যে আমল করব সেটা হলো কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা রমাদান মাসে আমরা দোয়া করব। কার নিকট? আল্লাহ পাকের নিকট মোনাজাত করব। রমাদান মাসে দোয়া কবুল হয়। অনেক দোয়া করি, মোনাজাত করি, কিন্তু মনের মধ্যে আসে, আহারে তো দোয়া করলাম, এত মোনাজাত করলাম, দোয়াগুলো তো মনে হয় কবুল হয় না। প্রিয় হাজিরিন, দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে।
এই সময়গুলোতে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া কবুল হবেই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ন্যায়পরায়ণ বাদশার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। প্রিয় হাজিরিন, এরপরে কোনো মাজলুম যদি, জালেম দ্বারা যিনি জুলুম প্রাপ্ত কোনো মাজলুম যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাজলুমের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় মাজলুম হচ্ছেন মুসলমানগণ। তাম পৃথিবী জুড়ে মুসলমানগণ সবচেয়ে বড় মাজলুম। মুসলমানদের দোয়া কবুল হচ্ছে। ভারতের মুসলমান মাজলুম, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, এই মুসলমানগণ মাজলুম মুসলমানদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। প্রিয় হাজিরিন, সেজন্য রমাদান মাসে আমরা রোজা অবস্থায় দোয়া করব কার নিকট? আল্লাহ পাকের নিকট। দিলের যত নেক উদ্দেশ্য আছে, নেক উদ্দেশ্যগুলোকে রব্বে করিম, মাওলায়ে করিম, যিনি আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের নিকট আমরা সকল নেক উদ্দেশ্যকে তুলে ধরব। তিনি দোয়া কবুল করবেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয়। কোন সময়? ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে বসেছেন, পেটের মধ্যে অনেক খিদা, মন চায় খাবার গ্রহণ করার জন্য, কিন্তু খান না। ওই সময় বান্দা তাকওয়ার একেবারে চরম পর্যায়ে পৌঁছে যান। ওই সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারি সামনে নিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তি রব্বে করিম, মাওলায়ে করিম, আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া করবেন। প্রিয় হাজিরিন, এরপরে আমরা দোয়া করব রমাদান মাসে রোজা অবস্থায় সারাদিনই দোয়া কবুল হয়। এরপরে সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরি তো রাতের শেষ ভাগই হচ্ছে সেহরির সময়। আর শেষ রাত্রিতে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রতি শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়ার আকাশে, সে যে আকাশটা আমরা চোখে দেখতে পাই, এই আকাশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসেন আর তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমাকে ডাকবে? আমাকে যদি সে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমার নিকট চাইবে? কোনো কিছু চাইলে আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ক্ষমা প্রার্থনা করবে? আমার নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে মাফ করে দিব। এরকম কখন ডাকেন? শেষ রাত্রিতে। রাতের শেষ ভাগে, গোটা রাতকে 3 ভাগে ভাগ করবেন। শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক এইরকম সামায়ে দুনিয়া এসে তার বান্দাদেরকে ডাকেন, বান্দীদেরকে ডাকেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়? আমার রাসূলুল্লাহ বললেন, শেষ রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ফরজ নামাজের পর যখন আমরা মোনাজাত করি, সেই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। ফরজ নামাজের পর দোয়া করবেন। অনেকে নিষেধ করে, না, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এবং বলা হচ্ছে শেষ রাত্রির দোয়া কবুল হয়। শেষ রাত্রির মধ্যেই রয়েছে সেহরির সময়। ওই সময়ে দোয়া করবেন, মোনাজাত করবেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, মুত্তাকি যারা, এরা শেষ রাত্রিতে দোয়া করেন আল্লাহ পাকের দরবারে, কান্নাকাটি করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরেছেন আর আমাদেরকে জানিয়েছেন, কানু কলিলাম
মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন পরহেজগার লোকেরা রাত্রে কম ঘুমান, রাত্রে কম ঘুমান, আর তারা শেষ রাত্রিতে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী হন, কান্নাকাটি করেন। কারণ তারা জানেন শেষ রাত্রিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকেন, বান্দীদেরকে ডাকেন। ওই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে। সাহরির সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, এরপরে আমরা দোয়া করব রমাদান মাসের কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে। বলা হচ্ছে যে লাইলাতুল কদর রমাদান মাসের শেষ ভাগের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। তবে বলা হয়েছে যে 27 তারিখের রাত হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা দোয়া করব, দোয়া কবুল হয়। লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আর বলেছেন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। কে ক্ষমাশীল? আল্লাহ পাক। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দোয়াটা রাসূলুল্লাহ শিখিয়েছেন কদরের রাত্রিতে এই দোয়া করার জন্য। তাহলে কদরের রাত্রির দোয়া কি হয় বলুন? কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা, কদরের রাত্রিতে বেশি বেশি করে তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা কদরের রাত্রে দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা আমল করব, বিশেষভাবে যে আমল করব সেটা হলো যে আমরা রমাদান মাসে ইফতার করাবো। রোজাদার ব্যক্তিকে কি করাবো? ইফতার করাবো। হাজিরিনে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রোজাদারকে যদি কেউ ইফতার করান তাহলে রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াবটা আল্লাহ পাক দান করে দেন কোন রোজাদারকে ইফতার করালে। এতে করে যাকে আপনি ইফতার করিয়েছেন সেই ব্যক্তির সওয়াব থেকে আল্লাহ পাক অন্যকে সওয়াব দিবেন না। যিনি ইফতার করিয়েছেন তাকে সওয়াব দেওয়া হবে না। মানে বলা হচ্ছে আপনি যদি কাউকে ইফতার করান তাহলে আল্লাহ পাক আপনাকে রোজা রাখলে যে সওয়াব এটা দান করবেন, তবে যাকে ইফতার করিয়েছেন তার সওয়াব এনে আপনাকে দেওয়া হবে না, আল্লাহ পাক আলাদা দিবেন। কারণ আল্লাহ পাক তো গরিব নন, সওয়াবের কোনো অভাব নাই, আলাদা দিবেন। অনেকে কিন্তু ভয় করে যে সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আর এখন ইফতার করে তাকে সওয়াব দিয়ে দিব। এটা ভুল কথা না। আপনি যদি অন্যকে ইফতার করান আপনাকে আল্লাহ পাক সওয়াব দিবেন, এটা আলাদা দিবেন। যাকে ইফতার করিয়েছেন তার সওয়াব থেকে আপনাকে সওয়াব দেওয়া হবে না। সেজন্য প্রিয় হাজিরিন, রোজা রাখা যেভাবে সওয়াবের কাজ, অন্যকে আপনার বাড়িতে ইফতার করানো সেটাও সওয়াবের কাজ। আর আপনাকেও যদি কেউ দাওয়াত করেন ইফতারের জন্য, আপনি গিয়ে আলোচনা খেয়াল করে শুনুন প্রিয় হাজিরিন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়ান, পেট ভরে খাবার খাওয়ান, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি খাবার খাওয়াবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শরবত পান করাবেন হাউস থেকে। প্রিয় হাজিরিন, আলোচনার দিকে খেয়াল করুন। শরবত পান করাবেন হাউস থেকে, আর এটা এমন শরবত পান করাবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই শরবত পান করলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাবার্তাগুলো, মনোযোগের সাথে কথাবার্তাগুলো শুনুন। হাজিরিনে কেরাম, সেজন্য আমরা অন্যকে ইফতার করাবো। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবেন। কেউ কেউ ইফতার করতে দেরি করেন,
দেরি করেন না। দেরিতে ইফতার করা এটা হলো সুন্নাহ বিরোধী কাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করে নেবেন। দেরিতে ইফতার করার কোনো সুযোগ নাই। অনেকে ব্যস্ততার কারণে দেরিতে ইফতার করেন, কাজের ঝামেলায় না, যথাসময় ইফতার করতে হবে। ইফতার করবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দ্বারা। কি খেজুর? তাজা। তাজা খেজুর যদি রাসূলুল্লাহ না পেতেন, শুকনো খেজুর দ্বারা রাসূলুল্লাহ ইফতার করতেন। তাও যদি না পেতেন তাহলে পানি দ্বারা ইফতার করতেন। হাজিরিনে কেরাম, আমরা যখন কোনো রোজাদারকে ইফতার করাবো, খেজুর দ্বারা ইফতার করাবেন, রোজার সওয়াব পাবেন। না হয় আপনি শরবত দ্বারা ইফতার করাবেন, রোজার সওয়াব পাবেন। না হয় এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করাবেন, আল্লাহ পাক রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, রমাদান মাসে আমরা অন্যকে ইফতার করাবো এবং রমাদান মাসে ইফতারের মধ্যে আপনি 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি ইফতারের মধ্যে কাটাতে পারেন। এরপরে যদি আপনি নামাজ পড়েন মাগরিবের রমাদান মাসের জন্য, তাহলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। 15 থেকে 20 মিনিট ইফতারে কাটাতে পারবেন, নামাজের সমস্যা হবে না, মাগরিবের নামাজের সমস্যা হবে না। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ইফতার যখন করবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক থেকে আল্লাহ আমি ইফতার করছি। এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন পড়েন। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা আর কি আমল করব? রমাদান মাসে আর কি আমল করব? আমরা কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল কি? কিয়ামুল লাইল হলো রাত্রিকালীন নফল ইবাদত বন্দেগী। মারাকিল ফালাহ এর মধ্যে বলা হয়েছে, এশার নামাজের পর কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, হাদিস শরীফ পাঠ করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ পাকের নামের জিকির করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আমার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, এগুলো কিয়ামুল লাইল। যদি নফল নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এগুলো হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামুল লাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক নির্দেশ করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ পড়ে। হে বস্ত্রাবৃত, আমাদের নবীজিকে আল্লাহ পাক ডাকছেন, হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করুন, রাতের কিছু অংশ ছাড়া রাত্রি জাগরণ করুন। এই রাত্রি জাগরণের মানে কি? ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিয়ামুল লাইল করুন, কিয়ামুল লাইল করুন, কিয়ামুল লাইল করুন। আমার রাসূলুল্লাহর প্রতি কিয়ামুল লাইল, আগেই বলেছি কিয়ামুল লাইল কাকে বলে। রাসূলুল্লাহর প্রতি কিয়ামুল লাইল আবশ্যক ছিল, এরপরে এটাকে সহজ করা হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রথম দিকে কিয়ামুল লাইল এটা আবশ্যক ছিল, এটাকে পরে সহজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, আর রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ আদায় করুন, তাহাজ্জুদের নামাজ, এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরে আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের মধ্যে সুপ্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মাকামে মাহমুদের মধ্যে সুপ্রতিষ্ঠিত করবেন। আমার রাসূলুল্লাহ কিয়ামুল লাইল করতেন। প্রিয় হাজিরিন, খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ যখন কিয়ামুল লাইল করতেন, এই কিয়ামুল লাইল করার কারণে, রাত্রিবেলা নামাজ আদায় করার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ যখন নামাজ আদায় করতেন,
এই নামাজ আদায় করার কারণে আমার রাসূলুল্লাহর পা মোবারক দুটো ফুলে যেত। দীর্ঘ সময় দাঁড়ালে পা ফুলে যায়, এরকম রাসূলুল্লাহর পা মোবারক দুটো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি একবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এত কষ্ট করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আমার রাসূলুল্লাহর গুনাহ আছে? নাই। ওগো নবীজি, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম, এরপরে আপনি এত কষ্ট করেন কেন? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এত কষ্ট করেন, আপনার পা মুবারক দুটো ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করেন কেন? আমার রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, সত্য কথা, কিন্তু আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য কিয়ামুল লাইল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম কিয়ামুল লাইল করতেন। প্রিয় হাজিরিন, আলোচনা খেয়াল করুন, এগুলো আমাদের মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াজ নসিহত কষ্ট করে আয়োজন করলেন, এরপরে দেখা গেল সেখান থেকে আমাদের কোনো ফায়দা হলো না, এই ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। সেজন্য কথাগুলো খেয়াল করুন এবং যেগুলো আমল করার মতো সেগুলো আমলের নিয়ত করুন, ফায়দা হবে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইল করতেন। কি করতেন? কিয়ামুল লাইল করতেন, রাত্রিবেলা নামাজ আদায় করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজ আদায় করতেন। যখন রাতের শেষ ভাগ যখন চলে আসতো, তখন পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন আর বলতেন যে তোমরা এখন নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পড়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইল করতেন এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিয়ামুল লাইলের মধ্যে এক রাকাত নামাজের মধ্যেই তিনি কোরআনুল কারীমের এক খতম কোরআনুল কারীম করে দিতেন। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে এক খতম কোরআন হয়ে যেত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। প্রিয় হাজিরিন, এইরকম তারা কিয়ামুল লাইল করেছেন, আমরা কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইলের মধ্যে রাত্রিবেলা নফল ইবাদত বন্দেগীর মধ্যে সম্মান রয়েছে। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন, শরাফুল মুমিনি কিয়ামুল লাইল। আমার রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের সম্মান হলো কিয়ামুল লাইলের মধ্যে। কেউ যদি রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতে পারেন, ওই ব্যক্তির জন্য সম্মান রয়েছে। যিনি কিয়ামুল লাইল করেন, ওই ব্যক্তিকে মানুষ সম্মান করে। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও লোক সকল, সালামের প্রসার করো, একজন আরেকজনকে কি দাও? সালাম দাও। কি দাও? সালাম দাও। একজন আরেকজনকে খাবার খাওয়াও। আর রাত্রিবেলা নামাজ আদায় করো, যখন মানুষ ঘুমের মধ্যে থাকে ওই সময় ঘুম থেকে উঠে যাও আর নামাজ আদায় করো। কারণ এই রকম যদি মানুষ ঘুমের মধ্যে থাকার সময় যদি নামাজ আদায় করতে পারো, নিরাপদে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত আল্লাহ পাক দান করবেন যারা কিয়ামুল লাইল করে। প্রিয় হাজিরিন, আমরা তো অলস মানুষ, কিয়ামুল লাইল করতে পারি না। রমাদান মাসে একটা সুযোগ আছে, সাহরি খাবো। এই সেহরির জন্য আমরা সেহরি খেতে হবে। সেহরি খাওয়ার ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, একটু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, আমার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করলেন। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার কিয়ামুল লাইল হয়ে গেল। অন্তত সারা বছর তো আমরা পারি না, অন্তত রমাদান মাসে প্রতি রাত আমাদের জন্য কিয়ামুল লাইল করা উচিত। এই কিয়ামুল লাইল করা, এটা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা ইবাদত রমাদান মাসে। এটা করব, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, রমাদান মাসে বিশেষভাবে আমরা কি আমল করব আর কি আমল রয়েছে? রমাদান মাসে আমরা ইতিকাফ করব। ইতিকাফ, আমার রাসূলুল্লাহ রমাদান মাসে ইতিকাফ করতেন।
রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে কেফায়া। সুন্নতে কেফায়া, মহল্লাবাসী সকলের পক্ষ থেকে একজন যদি ইতিকাফ না করেন সকলে অপরাধী হবেন, আর একজন আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। আমার রাসূলুল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে ইতিকাফ করতেন, অত্যন্ত গুরুত্বের সাথে ইতিকাফ করতেন। কোনো বছরই ইতিকাফ ছাড়তেন না রাসূলুল্লাহ। এক বছর কোনো কারণে আমার নবীজি ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু দেখা গেল এই ইতিকাফের কাজা আমার রাসূলুল্লাহ আদায় করেছেন। রাসূলুল্লাহ যে বছর ইন্তেকাল করবেন, ইন্তেকালের বছর রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছেন। সর্বশেষ ইতিকাফ যে বছর করেছেন সে বছর রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছেন, এবং যে ইতিকাফটা যে বছরের রাসূলুল্লাহর মিস হয়েছিল এটার কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ কত গুরুত্ব দিতেন ইতিকাফ করাকে। প্রিয় হাজিরিন, এই ইতিকাফ আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বে কারীম আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য ইতিকাফ করেন। বান্দা যখন ইতিকাফ করেন এর মাধ্যমে তিনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেন, কাছে চলে যান। ইতিকাফকারীদের জন্য আল্লাহ পাকের ঘরকে যেন পবিত্র রাখেন সেজন্য আল্লাহ পাক হুকুম করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালামের প্রতি। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন, আর আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালামের প্রতি, তোমরা উভয় আমার ঘরকে পবিত্র রাখো। তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখো। হাজিরিনে কেরাম, ইতিকাফ করার গুরুত্ব কত বেশি চিন্তা করুন, কত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিকাফ করা। এই ইতিকাফটা মূলত 3 প্রকার। মানতের ইতিকাফ, এটা হলো মানত করার কারণে ওয়াজিব। আর রমাদান মাসে যে ইতিকাফ করা হয় এটা হলো সুন্নতে কিফায়া। এবং রমাদান মাসের ইতিকাফ এবং মানতের ইতিকাফ ছাড়া যে ইতিকাফ এটা হলো নফল ইতিকাফ, এটা যে কোনো সময় করা যায়। এটার জন্য রোজা শর্ত নয়, এটা দীর্ঘ সময় করা যায়, আবার কিছু সময়ের জন্য এই ইতিকাফ করা যায়। এই ইতিকাফ আপনি জামে মসজিদের মধ্যে করবেন যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। প্রিয় হাজিরিন, মহিলারাও ইতিকাফ করতে পারবেন, তবে মসজিদের মধ্যে মহিলাদের জন্য ইতিকাফ করা মাকরুহ। নিজের ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে মহিলারা নামাজ আদায় করেন সেই জায়গার মধ্যে মহিলারা ইতিকাফ করবেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। আমরা রমাদান উপলক্ষে ইতিকাফের আমল করব, ইতিকাফ করব। প্রিয় হাজিরিন, এরপরে আমরা রমাদান উপলক্ষে কি আমল করব, বিশেষ কি আমল করতে পারি? রমাদান উপলক্ষে আমরা বিশেষ আমল হলো যে আমরা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি করব? কদরের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করব। কারণ কদরের রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। 1000 মাস যদি আপনি ইবাদত করেন তাহলে যে সওয়াব হবে এর থেকে বেশি সওয়াব হয় কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত করেন। এই লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা আল্লাহ পাকের কাছে কম না বেশি? বেশি। হাজিরিনে কেরাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, নফল নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকারী বান্দার
অতীত জীবনের সকল গুনাহগুলোকে মানে সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে। হাজিরিনে কেরাম, এজন্য লাইলাতুল কদরে আমরা ইবাদত করব। এই লাইলাতুল কদর, প্রিয় হাজিরিন, লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন দিলেন? লাইলাতুল কদর আমাদেরকে দেওয়ার একটা কারণ রয়েছে। বলা হচ্ছে হযরত কাব আল আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ একবার সাহাবায়ে কেরামদের সামনে বলছেন যে, ও আমার সাহাবীরা, খেয়াল করে শুনুন কথাগুলো। বনী ইসরাইলের এক বাদশা, বনী ইসরাইলের সেই বাদশা, তার একটা ভালো স্বভাব ছিল, একটা গুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ও নবী, এই বাদশার কাছে গিয়ে আপনি বলেন সেজন্য আমার নিকট দোয়া করে। আমার নিকট এই বাদশা, তার তো একটা ভালো গুণ আছে, আল্লাহ পাকের নিকট সেই গুণটা অত্যন্ত পছন্দনীয়। এই বাদশা আমার নিকট যা চাইবে, যা দোয়া করবে, আল্লাহ পাক বলেন আমি তার দোয়াকে কবুল করব। নবীকে বললেন তার কাছে যান। নবী গেলেন, গিয়ে এই বাদশাকে বললেন, ও বাদশা, আল্লাহ পাকের নিকট আপনি দোয়া করেন, যা দোয়া করবেন আল্লাহ পাক আপনাকে তা দান করা হবে, দিবেন। ওই বাদশা তখন আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ, আমি চাই আমার জীবন দ্বারা, আমার সন্তানদের জীবন দ্বারা এবং আমার সম্পদ দ্বারা জিহাদ করতে আপনার রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশার দোয়াকে কবুল করলেন, মোনাজাতকে কবুল করলেন। প্রিয় হাজিরিন, খেয়াল করুন কথাগুলো। এই বাদশাকে আল্লাহ পাক সন্তান দান করলেন 1000। কয় হাজার? এবার বাদশা তার সন্তানদেরকে তার টাকা পয়সা খরচ করে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী করে গড়ে তুললেন যোদ্ধা হিসাবে, এবং তার প্রথম সন্তানকে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। বাদশার প্রথম সন্তান যুদ্ধ করলেন 1000। বাদশার প্রথম সন্তান যুদ্ধ করলেন 1 মাস পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায়। 1 মাস পর্যন্ত যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বাদশার এই প্রথম সন্তান তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহি পড়ুন। বিপদের সময় আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনুল কারীমের আয়াত। প্রিয় হাজিরিন, এবার বাদশা তার দ্বিতীয় সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য পাঠালেন। এই দ্বিতীয় সন্তানও তিনি আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করলেন 1 মাস পর্যন্ত। তারপরে তিনিও শহীদ হয়ে গেলেন। এইভাবে করে বাদশার 1000 সন্তান, 1000 পুত্র, 1000 মাস আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেছেন এবং সকলেই শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছেন। এই 1000 মাস বাদশা রাতের বেলা নামাজ আদায় করতেন, সারা রাত নামাজ আদায় করতেন। এই বাদশা দিনের বেলা রোজা রাখতেন। এইভাবেই তার 1000 মাস কেটেছে। সুবহানাল্লাহ পড়ে। শেষ পর্যন্ত সব সন্তান যখন শহীদ হয়ে গেল, এবার বাদশা নিজে যুদ্ধের ময়দানে নামলেন জিহাদ করার জন্য। আল্লাহ পাকের রাস্তায় বাদশা নিজে নামলেন এবং বাদশা নিজে যুদ্ধ করলেন। শেষ পর্যন্ত এই বাদশা যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরলেন, সাহাবায়ে কেরামগণ তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির যে মর্যাদা, এই মর্যাদা কোনো মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। অনেক মর্যাদার তিনি অধিকারী, তার সমান কেউ হতে পারবে না। সাহাবায়ে কেরামগণ যখন এই কথা বললেন, প্রিয় হাজিরিন, সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করলেন, কদরের রাত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে দিলেন। ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর নাজিল করলেন। আর লাইলাতুল কদর, কদরের রাত, এটা দান করলেন। লাইলাতুল কদর কি? সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, যেই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে বেশি। এই রাত দান করলেন যাতে করে আমরা এই রাতে ইবাদত করে আমরা, আমাদের হায়াত তো কম, আমরা কম সময়ে বেশি যেন নেকি হাসিল করতে পারি, সেজন্য আল্লাহ পাক রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে লাইলাতুল কদর দান করলেন। এই কদরের রাত রমাদান মাসের এই শেষ 10 দিনের বেজুর রাত্রিতে রয়েছে। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, অথবা 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, এই বেজুর যে কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। সুতরাং এই প্রত্যেক বেজুর রাত্রিতে আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইবাদত করব। যে কোনো একটা রাত অবশ্যই কদর আপনি পাবেন ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, লাইলাতুল কদরে ইবাদত করব। আমাদের হায়াত কম সময়ে যদি বেশি নেকি হাসিল করতে হয়, লাইলাতুল কদরের মতো এই রাতগুলোতে আমরা ইবাদত করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। সর্বশেষ হাজিরিনে কেরাম, এই রমাদান উপলক্ষে আমাদের বিশেষ যে আমল যেটা, সেটা হলো আমরা দান খয়রাত করব। কার রাস্তায়? এই পয়েন্ট আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। হাজিরিনে কেরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দান করতেন, কিন্তু রমাদান মাসে আমার রাসূলুল্লাহর দান খয়রাত এটা বেড়ে যেত। দান খয়রাত এটা বেড়ে যেত। বলা হচ্ছে রমাদান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, আর জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করার কারণে আমার রাসূলুল্লাহর দান খয়রাতের হাতটা অনেক বেশি প্রসারিত হতো। বলা হচ্ছে যে বাতাসের চেয়ে আরো গতিশীল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাতের হাত। রমাদান মাসে রাসূলুল্লাহ দান খয়রাত করতেন। কোন সাইল যদি আমার রাসূলুল্লাহর নিকট হাত পাততেন, রাসূলুল্লাহ ফিরিয়ে দিতেন না, যা আছে দিয়ে দিতেন। যদি নিজের কাছে না থাকতো তাহলে বলতেন, ও সাইল, অমুক দিন আসবা এবং আমার কাছ থেকে নিবা, সময় নিতেন। কিন্তু সব সময় রাসূলুল্লাহ সাইলদেরকে দান করতেন। হাজিরিনে কেরাম, আমরা রাসূলুল্লাহর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমাদের নবীজির মতো মহান মর্যাদার অধিকারী কোন নবী আছেন নাকি? সেই নবীজির উম্মত আমরা। নবীজি দান খয়রাত করতেন। আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদের জন্য উচিত হলো আমরাও দান করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করা। দান খয়রাত করতে কৃপণতা করা যাবে না, কারণ কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারে। রাসূলুল্লাহ বলেছেন কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ পাকের রাস্তায় আমরা দান করব। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরামগণ দান করতেন। খেয়াল করে শুনুন, ইসলামের প্রথম খলিফা, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য রাসূলুল্লাহ আহ্বান করেছেন যে আমার সাহাবীরা তোমরা দান করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে গিয়েছেন, বাড়ির মধ্যে যা ছিল সব কিছু নিয়ে এসেছেন রাসূলুল্লাহর দরবারে, সব দান করে দিয়েছেন আল্লাহ পাকের রাস্তায়। আমার রাসূলুল্লাহ সেটা বুঝতে পারলেন। রাসূলুল্লাহ হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, পরিবার পরিজনের জন্য বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং রাসূলকে ছাড়া আর কিছু রেখে আসতে পারি নাই। আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সব নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের রাস্তায় তার জীবনের, তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরা হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবী, আমাদের জন্য আদর্শ। এরা এই পরিমাণ দান করেছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র অবস্থায় জীবন যাপন করতেন, কিন্তু আল্লাহ পাকের রাস্তায় তার সম্পদের অর্ধেককে দান করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহুর ব্যাপারটা শুনুন। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন।
একবার মদিনা শরীফের মধ্যে পানির সংকট দেখা দিল, পানির সংকট। হযরত উসমান রাদিয়াল্লাহু রুমা নামক কূপটার হযরত উসমান রাদিয়াল্লাহু খরিদ করলেন, কিনলেন, এবং সেটাকে এই কূপের পানি থেকে যেন মুসলমানগণ পানি ব্যবহার করতে পারেন, এই কূপটাকে ওপেন করে দিলেন মুসলমানদের জন্য। সকলেই এই কূপের পানি দ্বারা পানি পান করবে। ওই সময় পানির সংকট ছিল। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহায্যের আবেদন করলেন, আহ্বান করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু সেই সময়ে 10,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ পাকের রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। সেই সময়ে আজ থেকে 1,500 বছর পূর্বে 10,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ পাকের রাস্তায় দান করেছেন। তার নাম কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা। 300 উট দান করেছেন, বহু সম্পদ দান করেছেন আল্লাহ পাকের রাস্তায়। হাজিরিনে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। আল্লাহ পাকের রাস্তায় যখন দান করার জন্য বলা হয়েছে, অকাতরে দান করেছেন। সেজন্য আমাদের জন্য দান করার প্রয়োজন আছে না নাই? সামর্থ্য অনুযায়ী দান করবেন, নিজের তৌফিক অনুযায়ী সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন। হাজিরিনে কেরাম, আপনি তো আল্লাহ পাকের রাস্তায় দান করছেন। নেক কাজে দান করবেন, খারাপ কাজে নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নেক কাজে কেউ যদি কোটি টাকাও দান করে দেয় সেটা অপচয় নয়। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, গুনাহের কাজে, খারাপ কাজে, মনে করেন গান বাজনার আসরে কেউ যদি 1 টাকা দান করে সেটা হচ্ছে অপচয়। অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। আর শয়তান তার প্রভুর ব্যাপারে, প্রভুর প্রতি অতিশয় অকৃতজ্ঞ। শয়তানের ভাই হওয়া যাবে না। সেজন্য দান করতে হবে আল্লাহ পাকের রাস্তায়। ভালো কাজে আমরা দান করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, তোমরা নেক এবং তাকওয়ার কাজে সাহায্য করে একজন আরেকজনকে দান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপ কাজে কেউ কাউকে সাহায্য করো না। হাজিরিন, মসজিদের মধ্যে আপনি দান করবেন, সেটা ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গার মধ্যে আপনি দান করলেন, মাদ্রাসার মধ্যে দান করলেন, ভালো জায়গা। আপনি ইয়াতিমখানার মধ্যে দান করলেন, ভালো জায়গা। ভালো জায়গায় দান করবেন, কোনো খারাপ জায়গার মধ্যে দান করা যাবে না। দান খয়রাত এখনই করুন, নতুবা মৃত্যুর সময় আফসোস করতে হবে। এই কথাটা আমার মুখের কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আহারে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা যেন দান খয়রাত করতে পারি মুক্ত হস্তে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাজিরিনে কেরাম, খেয়াল করে কথাগুলো শুনুন। আল্লাহর রাস্তায় যা দান করবেন সেটা হচ্ছে আপনার সম্পদ, মনে রাখবেন এটা। সেটাও আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। আল্লাহ পাকের রাস্তায় আপনি যা দান করেছেন সেটা আপনার সম্পদ। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, তোমাদের নিকট যা রয়েছে, সম্পদ হিসেবে যা রয়েছে, তার মালিক কে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মালিক তো আমরা। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, যেই সম্পদের মালিক ওয়ারিশ হয়, উত্তরাধিকারীরা হয়, ওয়ারিশরা হয়, সেই সম্পদের মালিক তোমরা কিভাবে? ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা হচ্ছ সেই সম্পদের মালিক। আল্লাহ পাকের রাস্তায় নিজ হাতে তোমরা যা দান করেছো, সেই সম্পদের মালিক হচ্ছ তোমরা।
আর যে সম্পদ তোমরা রেখে যাবে দুনিয়ার মধ্যে, সেই সম্পদের মালিক হচ্ছে তোমাদের উত্তরাধিকারীরা। আপনি মরে দেখুন, আপনার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে তারা ভাগ করে নিবে। আর আপনি যেটা দান করবেন সেটা আপনার সম্পদ, সেটাই আপনার সম্পদ। সেজন্য আল্লাহ পাকের রাস্তায় দান করুন প্রিয় হাজিরিন। মৃত্যুর পর যদি প্রিয় হাজিরিন আমরা দান করব, এমন দান করব, দান হচ্ছে মূলত দুই প্রকার। গরিব মিসকিনদেরকে দান করবেন, এটা হলো সাধারণ দান। গরিব মিসকিনদেরকে দান করবেন, সেটা কি সাধারণ দান। আবার এক প্রকার দান হলো সদকায়ে জারিয়া। মৃত্যুর পরেও কবর থেকে আপনি সওয়াব পাবেন যেই দানের, সেটাকে কি বলা হয়? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া সম্পর্কে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। প্রিয় হাজিরিন, খেয়াল করুন কথাগুলো। আমার রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। মানুষ মারা গেলে তিনটা আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া যেটা, এটা বন্ধ হয় না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়, সেই জ্ঞানটা, সেই জ্ঞানের মাধ্যমে আপনি মৃত্যুর পরেও কবর থেকে সওয়াব পাবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে, নেককার সন্তানের দোয়া পিতামাতা কবর থেকে লাভ করে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া কি? মসজিদের মধ্যে দান করা, সেটা সদকায়ে জারিয়া। মাদ্রাসার মধ্যে দান করা সদকায়ে জারিয়া। এতিমখানার মধ্যে, এটা সদকায়ে জারিয়া। রাস্তাঘাট নির্মাণ করবেন, ব্রিজ পুল নির্মাণ করবেন, সদকায়ে জারিয়া। খাল করণ করবেন, বৃক্ষরোপণ করবেন, সদকায়ে জারিয়া। এরপরে মানুষকে এই যে নলকূপ, এটা আপনি নির্মাণ করে দিবেন, মানুষ পানি গ্রহণ করবে, পানি পান করবে, সেটা সদকায়ে জারিয়া। আপনি যদি মৃত্যুবরণ করেন, মসজিদের মধ্যে দান করেছেন, আপনি মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু মসজিদের মধ্যে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর পর, আপনার ইন্তেকালের পরেও আল্লাহ পাক আপনার কবরের মধ্যে আল্লাহ পাক সওয়াব পৌঁছাবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আজিনে کرام, মৃত্যুর পর যদি সওয়াব পেতে হয়, কবরে থেকে থেকে সদকায়ে জারিয়া রেখে যেতে হবে। আমাদের সামনে সুযোগ রয়েছে, মসজিদের মধ্যে আমরা দান করব, মসজিদকে সুন্দর করব, তাহলে আমরা কবর থেকে সওয়াব পাবো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ঘর নির্মাণ করে দিবেন। কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। আপনি দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবেন, আর আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সেজন্য মসজিদের মধ্যে সাহায্যের প্রয়োজন আছে না নাই? মনে রাখবেন হাজরিনে কেরাম, আল্লাহ পাকের রাস্তায় দান করতে, খয়রাত করতে হবে। কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। যদি মরে যান, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাকের রাস্তায় নিজ হাতে দান করে যান। আপনার সন্তান যে আল্লাহ পাকের রাস্তায় আপনার জন্য দান খয়রাত করবে, সেটার তো কোনো নিশ্চয়তা নাই, নাও তো করতে পারে। নিজের হাতে দান খয়রাত করে যান প্রিয় হাজিরিন। মৃত্যুর পর এই দান খয়রাতের সব আপনি পাবেন। যা কিছু আল্লাহ পাকের রাস্তায় দান করবেন পাবেন। আপনার মৃত পিতামাতা আপনাকে অনেক মহব্বত করে, আদর করে লালন পালন করেছেন, বড় করেছেন, খেদমত করার হয়তো সুযোগ পান নাই, অথবা সেই সময় ধনী ছিলেন না, এখন ধনী হয়েছেন। সেই মৃত পিতামাতার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনি দান করুন মসজিদের মধ্যে, এই সওয়াব আপনার পিতামাতা পাবেন। রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা মৃত ব্যক্তির জন্য হজ করি, উমরা করি,
আমরা দান সদকা করি, তাদের জন্য দোয়া করি, সেগুলো কি তাদের জন্য কোরবানি করি, সেগুলো কি তাদের কবরের মধ্যে পৌঁছায় নাকি? আমার রাসূলুল্লাহ বললেন ও আনাস, অবশ্যই পৌঁছায়। মৃত ব্যক্তির জন্য সাদকা করলে পৌঁছায়। মসজিদের মধ্যে আপনি দান করুন, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, নানা নানি ইন্তেকাল করেছেন, তাদের ইসালে সওয়াবের জন্য আপনি মসজিদের মধ্যে দান করুন, তাদের কবরের মধ্যে আল্লাহ পাক সওয়াব পৌঁছায় দিবেন। রাসূলুল্লাহ বললেন তাদের কবরের মধ্যে সওয়াব যায়। এই সওয়াবটা পাওয়ার পর তারা অত্যন্ত আনন্দিত হন। মৃত ব্যক্তিরা সামান্য যদি সওয়াব পান আনন্দিত হন, জীবিত ব্যক্তিরা যদি হাদিয়া কম পায় অনেক সময় নারাজ হয়ে যায়। কিন্তু মৃত ব্যক্তিদেরকে যারা পরিমাণও যদি আপনি নেকি বকশিশ করে দিতে পারেন, সেজন্য তারা আনন্দিত হন, কারণ তাদের নেক আমল করার তো কোনো সুযোগ নাই। যা দিলেন তাই তাদের জন্য লাভ, তাই কি লাভ। এজন্য হাজিরিনে কেরাম, মৃত ব্যক্তিদের যদি রুহানি দোয়া যদি আপনি লাভ করতে হয়, আপনার পিতামাতার ইন্তেকালের পর তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করতে হয়, তাহলে তাদের জন্য দোয়া করাবেন, তাদের জন্য সদকা খয়রাত করবেন, তাদের জন্য উমরা করবেন, তাদের জন্য নফল নামাজ আদায় করবেন, নফল রোজা রাখবেন। এগুলোর সব যদি বকশিশ করে দেন, তাদের জন্য সদকা করেন, তাহলে আপনার পিতামাতার রুহানি দোয়া আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় হাজরিন, আল্লাহ পাকের রাস্তায় আমাদের দান খয়রাত করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন হাজিরিনে কেরাম, এই রমাদান মাসের বিশেষ আমলের মধ্যে অন্যতম আমল হলো যে এই রমাদান মাসে আমরা দান খয়রাত করতে হবে, দান খয়রাত করতে হবে। রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দান খয়রাত করতে হবে। হাজিরিনে কেরাম, রমজান মাসে আমরা দান খয়রাত করব, আর রমাদানের বাহিরেও দান খয়রাত করব আল্লাহ পাকের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদান উপলক্ষে আমরা কি কি আমল করব, এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করেছি। আরও অনেক আমল রয়েছে, আমরা বিশেষ কিছু আমলের কথা বলেছি। এই আমলগুলো গুরুত্বের সাথে করবেন, আরও অন্যান্য যত আমল রয়েছে সেগুলোও গুরুত্বের সাথে করবেন। প্রিয় হাজিরিন, যা আলোচনা করলাম এই আমলের উপর, আমরা যেন রমাদান উপলক্ষে এই আমলগুলো আমাদেরকে বিশেষ করে সুন্দর করে আল্লাহ পাক করার তৌফিক দান করেন। পড়িয়া আমিন।